গণবিপ্লবের সুফল ঘরে তুলতে না পারলে তা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি আশা করেন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। জাতীয় প্রেসক্লাবের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরিপে ফলাফল প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, অন্তর্বর্তী সরকারকে 2 বছর বা তারও কম সময় থাকার পক্ষে দেশের অধিকাংশ মানুষ মত দিয়েছে। সৈয়দ আব্দুল মুহিতের রিপোর্ট। আমি আইন অনুযায়ী জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। গণ অভ্যুত্থান পরবর্তী দেশের নাগরিকদের প্রত্যাশা নিয়ে জাতীয় জরিপ পরিচালনা করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স। দেশের 8 বিভাগের 17 জেলায় 1869 জনের মতামত নিয়ে করা জরিপে অন্তর্বর্তী সরকারের উপর 97% মানুষের আস্থার কথা বলা হয়েছে। 53% মানুষ মনে করেন অন্তর্বর্তী সরকারকে 2 বছর বা তারও কম সময় থাকতে হবে। সমীক্ষায় দেখা গেছে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পুনর্ব্যবস্থার পক্ষে 94%, দলের বিরুদ্ধে সংসদে মত দিতে ধারা 70 সংশোধনে 96% মানুষ মত দিয়েছে। 90 ভাগের বেশি মানুষ মনে করে এই সরকার সংস্কারের পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে। শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠনেও 72 ভাগ মানুষ পক্ষে। প্রধানমন্ত্রী হিসেবে 2 বার থাকার পক্ষে 96%, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান থাকতে পারবেন না 91 ভাগের মত। প্রতীক ছাড়া স্থানীয় সরকার নির্বাচন 95%, ছাত্র শিক্ষক রাজনীতি বন্ধে 91 ভাগ মানুষ মত দিয়েছে। সংস্কারের ক্ষেত্রে আন্তর্জাতিক নীতি ও চুক্তিতে 85, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে 92, বিচার বিভাগ 91%, শিক্ষা পদ্ধতি পরিবর্তন আনতে 95, স্বাস্থ্য ব্যবস্থার 94 ও পুলিশের ক্ষেত্রে 96% মানুষ মত দেয়। এছাড়াও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন ও দুর্নীতি দমনে 94%, আইন শৃঙ্খলার পরিস্থিতির উন্নয়নে 95, হত্যা ও রাজনৈতিক দলগুলোর অপরাধের বিচারের ক্ষেত্রে 95 ভাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে 97 ভাগ মানুষ দ্রুত পদক্ষেপ নিতে মত দিয়ে জরিপে অংশ নেন। সুফল যদি পেতে হয় তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি এবারও যদি আবার চিন্তাই হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। অনুষ্ঠানে সুজন সম্পাদক বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সংস্কার কমিশনের সুপারিশের পর দলগুলোর সাথে বৈঠক করে নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে অন্তর্বর্তী সরকার। আমরা আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমতে পৌঁছার চেষ্টা করবে। ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। রোডম্যাপ সৃষ্টি হয়ে নির্বাচনের দিনক্ষণ হয়তো একবারে এক্সাক্ট দিনক্ষণ নয়, এটা সময়কাল নির্ধারিত হবে। রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে জনগণ এবারও সুফল থেকে বঞ্চিত হবেন বলেও মনে করেন সুজন সম্পাদক। আমি একটা টক শোতে ছিলাম। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।